আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি। সেটা একদম সত্যিকার একটা অনগোয়িং ঘটনা এবং এটা সম্বন্ধে যদিও মিডিয়াতে কিছু সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে, তারপরে হয়তো সবাই এটা জানে না। এবং না জানার কারণে একটা ঘটনা ঘটে গেছে কালকে। আমার এক নেফিউ, আমার এক ভাইয়ের ছেলের সাথে ঢাকায় তার ফোনের মধ্যে মেসেজ আসলো আর কি, ব্যাংক থেকে আর কি। হ্যাঁ, সে যে ব্যাংক অ্যাকাউন্ট তার, ব্যাংক ন্যাশনাল ব্যাংক না ব্যাংক এশিয়া অথবা অন্য একটা ব্যাংক, সেখান থেকে মেসেজ আসলো যে পাসওয়ার্ড চেঞ্জ। এটা নাকি কয়েকদিন পরে পরে একটা আপডেট হয় আর কি। হ্যাঁ, জানি না, আমাদের এখানে কিন্তু হয় না আমেরিকাতে। তো সে বোকার মতো ওখানে আপডেটে ক্লিক মারছে, ক্লিক মারার পরে তারপরে ওটিপি আসছে, কি নাম্বার সে দিচ্ছে, দেওয়ার পরে তার ফোন খালি ঘোরাঘুরি করতেছে আর কি। হ্যাঁ, মানে ফোনের মধ্যে সামথিং আপডেট হচ্ছে। তারপরে সে হঠাৎ করে দেখে তার অ্যাকাউন্টে মানে এটা হওয়ার শেষ পাওয়ার পরে তারপরে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে দেখে, লগ ইন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা নেই। তারপরে দেখি তার বিকাশ অ্যাকাউন্টে 1 টাকা নেই। তো এই জিনিসগুলি আমি বিশেষ করে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ দেখলাম একজন পুলিশ ভাই একটা অনলাইনে স্টেটমেন্ট দিচ্ছে যে আপনারা সতর্ক থাকবেন, বিভিন্ন ফোন কল বা এরকম চাইলে কোনো ধরনের তথ্য দেবেন না। তো যাই হোক, আমার সেই ভাতিজার সাথে আমি কথা বললাম। কথা বলার পরে সে দেখলাম খুবই নার্ভাস এবং বলতেছিল, যেভাবে বলতেছিল যে আমার এরকম, আমি কয়েকদিন যাবত একটু ডাউট করতেছিলাম, একটু ভয় আছি, মানুষজন আমাকে ফলো করতেছে বা কিছু একটা। ও আবার একলা থাকতো একটা বাসায় আর কি। হ্যাঁ, তো যাই হোক, তার বাবা মা এখানে আমেরিকাতে থাকে, তারাও খুবই টেনশনে পড়ে গেল এবং যদিও কয়েক লক্ষ টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে গেছে, এটা নিয়ে চিন্তা না করে তা বলো তুমি বাবা ওখান থেকে বাসা ছেড়ে তুমি চলে আসো অন্য জায়গায়। তো ব্যাপারটা হলো কি, এই কে আপনাকে ফলো করতেছে, অবশ্যই এটা ডেঞ্জারাস জিনিস ডেফিনেটলি, কিন্তু এটা একটা কমন জিনিস যে হ্যাকাররা প্ল্যান করে আপনার ফোনের মধ্যে বিভিন্ন ধরনের মেসেজ আমারও আসে। এখানে কিন্তু এই আমেরিকাতে মধ্যে আসে, জিমেল আসে, নাইজেরিয়ার থেকে কল আসে, ইসলামিক ক্লাসে ঢুকেন, আমি একটা করবো, আপনাকে অ্যাড করতেছি, আপনার একটা কোড নাম্বার গেলে কোড নাম্বারটা আপনি দিয়েন আমাকে বা কিছু একটা। তো আমি সাধারণত এগুলি করি, ইগনোর করি, নাম্বার 1 থিং। নাম্বার 2 হলো আমি কোনো মেসেজ, আননোন মেসেজ সাধারণত ফোন ওপেন করি না আর কি। আর ইমেল আসলে আমি ইমেলটাকে রুটটা দেখার চেষ্টা করি, জিমেলটা কোত্থেকে আসলো। সেখানে লেখা আছে ব্যাঙ্ক অফ আমেরিকা দিয়ে শুরু, কিন্তু এন্ড কোথায়? সেখানে কি লাস্টে কি bankofamerika.com আছে নাকি অন্য কোনো .com? দেখা গেলো ব্যাঙ্ক অফ আমেরিকা হেডলাইনে আছে সামনের দিকে, যেটা দেখা যায় ভিজিবল, আর ইনভিজিবল টুক সেখানে গিয়ে দেখবেন যে করিমুদ্দিন.com আছে একটা কিছু। তো এই ধরনের লোক, তাদের জীবিকা হলো মানুষকে প্রতারণা করা, এবং তারা এটা যুগে যুগে ছিল, আগেও ছিল, সেই একদম মানে আদিম যুগেও ছিল, এখনও ছিল। অসৎ মানুষ থাকবেই, এবং সেটা সামান্য কয়টা অসৎ মানুষ অনেকগুলি সৎ মানুষের জীবন একদম হেল করে ফেলে। তো আপনারা বিশেষ করে আমি মনে করলাম যে আমার এক দায়িত্ব, স্পেশালি কালকে এই ঘটনার পরপরই আমি সাথে সাথে আমার মেয়েকে ফোন করে বললাম যে তারপরে আমার সেই কাজিনের আরেক ছেলে, তাকে বললাম তোমার ডিলিট ইউর অ্যাপ, ব্যাঙ্ক অ্যাপ ফ্রম এর ফোন, তোমার এত দরকার নেই তো, তুমি ব্যাংকের থেকে টাকা তোলো, এগুলো টাকা পাঠাও, কাজে অ্যাপের দরকার নেই। তো এই জন্য জিনিসগুলি হলো কি, খুবই এরা খুবই ধরেন মানে কি বলবো, প্রফেসর ইউনূস সাহেব একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের মানুষ যদি এই 2 নম্বর কাজে, তাদের ব্রেন যেটা খাটাইতেছে, 1 নম্বর কাজে খাটাইলে কিন্তু অনেক ভালো করতে পারতো। এই হ্যাকাররা খুবই তারা ট্যালেন্ট। হ্যাঁ, এবং তারা ধরেন এই যে যে ধরনের সফটওয়্যার বানায় এই মানুষের অ্যাকাউন্ট, তারা অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিতে পারে। তো তারা এইটা ভালো কাজই করলে তো তারা এটা দিয়ে অনেক, এই যত যত টাকা নিল, এই মনে করেন এর চেয়ে অনেক বেশি টাকা কামাইতে পারে তারা। তো অনেক মানুষ আসছে না, চোরে না শুনে ধর্মের কাহিনী, তো এরকম। তো আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য আমার সাবধান থাকতে হবে। আর স্পেশালি আপনারা মনে করেন বিকাশ বা যে সমস্ত অ্যাপ চলমান আসছে, এগুলি খুব কেয়ারফুল থাকবেন, এবং কোনো আননেসেসারি কোনো মেসেজ আসলে এটা ওপেন করার দরকার নেই। আর আমি যেটা করি, আমার এই ফোনের মধ্যে আমার অ্যাকাউন্ট, আমার কি বলে ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, এগুলি থাকে যেগুলি আমি ফ্রিজ করে রাখি। ফ্রিজ মানে নো ট্রানজ্যাকশান, এবং আমি সবগুলি প্রোটেকশান আমি দিয়ে রাখি আমার ফেস আইডি দিয়ে। আর আমার ইউনিক পাসওয়ার্ড থাকে, এবং পাসওয়ার্ড থাকলেও আরেকটা আমার একটা টেক্সট মেসেজ আসতে হয় ফোনের মধ্যে, তাইলেই ওখান থেকে টাকা সত্যি পারবে, নাহলে পারবে না। আমি মানে 2 স্টেজ সিকিউরিটি রাখি আর কি। তো আপনারা যারা করেন এগুলি খেয়াল রাখবেন, বিশেষ করে টাকা পয়সা অনেক আপনারা হালাল রুজি, অনেক কষ্টের রুজি, এগুলি এসে একজন নিয়ে যাবে বা কোনো ঝামেলা ফেলবে, আর টাকার যতটুকু লস তার চেয়ে অনেক বেশি লস হয় মানসিক যন্ত্রণা একটা।
যে মানুষ একটা অসুস্থ হয়ে যায়, এটা কী ধরনের একটা ইনসিডেন্ট ঘটলো। তো ভালো থাকবেন, এটা আপনাদের জানানো খুবই জরুরি মনে করলাম, এই জন্য আমি দিলাম আর কি। স্পেশালি আমার যারা মনে করেন লোকজন যারা আমাকে দেখেন বা ফলো করেন, ভেরি কেয়ারফুল, হ্যাঁ, আপনাদের এই ধরনের কোনো আননোন মেসেজে অ্যান্সার করবেন না এবং কোনো কিছু আননেসেসারি দিয়ে কোনো বিপদে পড়বেন না, সাবধান থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।